হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 24টা জায়গায় ওনার কথা অনুযায়ী আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহর নবী বলেন, আমি আবু বকর এবং হযরত ওমর জান্নাতের এক মাটি দ্বারা তৈরি। দুনিয়াতে আমরা একসঙ্গে থাকব, মৃত্যুর পর দেখবে আমাদের কবর পাশাপাশি হবে। এত গুণ সম্পন্ন মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে আসতেছিলেন, আবু লুলু খারিজি নামাজের দ্বিতীয় রাকাতে ওনাকে আঘাত করলেন, ছোট্ট সূরা দিয়া নামাজ শেষ করলেন। তাহলে হযরত ওমরের জন্য কি তাজিয়া মিছিল একদিন করা উচিত ছিল না? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিদায়ের পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে ছিলেন নাকি ছিলেন না? হযরত আলীকে কেন বললাম একটু পরে আপনারা জানবেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার জীবদ্দশায় পৃথিবীর আনাসে কানাসে মুসলিম বিশ্ব যতদূর পর্যন্ত এরিয়া ছিল, মুসলমানের ইসলামের এরিয়া যত দূর ছিল, এই এরিয়ার মধ্যে শত শত মসজিদ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের টাকা দিয়ে, নিজের অর্পিত সম্পদ দিয়ে মসজিদ বানিয়েছেন। মসজিদের সামনে এক একটা করে অজুখানা, ঝর্ণা, পানির কূপ নিজের টাকা দিয়ে বানিয়েছেন। কোটি কোটি মানুষ ওনার টাকা দিয়ে বানানো কূপ থেকে পানি পান করে। অথচ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘরের মধ্যে এক বর্ণনায় আছে 18 দিন, আর এক বর্ণনায় আছে 21 দিন, সর্বশেষ বর্ণনায় আছে 40 দিন অবরুদ্ধ করে না খেয়ে উনি কোরআন পড়তেছিলেন। পিছন থেকে গিয়ে আঘাত করে কলিজা ফেটে রক্তের ফিনকি কোরআনের আয়াতের উপর পড়েছে। তাহলে এমন জান্নাতি সাহাবীকে দুনিয়ার থেকে বিদায় করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য যদি তাজিয়া মিছিল করতে হয়, হযরত ওসমান কি জান্নাতি সাহাবী না জাহান্নামী? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা এতটুকু জানলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত আরো কত করুন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আরো কত করুন। চোখের পানির পরিবর্তে রক্ত বের হওয়ার উপক্রম। হযরতে খুবাইবকে মক্কার নিষ্ঠুর কাফেরের গোষ্ঠী ধরে নিয়ে এসেছে, শুলিতে চড়িয়ে ওনার হাত পা প্রত্যেক অঙ্গের মধ্যে পেরেক মেরেছে। এরপরে বলেছেন, খুবাইব তুমি যে জায়গায় আসো, তোমার জায়গায় যদি মুহাম্মদকে রাখা হয় আর তোমাকে ছেড়ে দেওয়া হয়, মুহাম্মদকে যদি দুনিয়ার থেকে বিদায় করা হয়, তুমি কি এটা চাও? হযরত খুবাইব বলে, সাবধান হয়ে যা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই জায়গায় কল্পনা করতে যতটা আমার কষ্ট হয়, মুহাম্মদ শব্দটা বেয়াদবের মতো উচ্চারণ করলে তার চাইতে বেশি গরম হয়। আমার মতো খুবাইব 1000 বার শহীদ হবে। আল্লাহর নবীজির একটা বাঁকা চুলে হাত দেওয়া আমি পছন্দ করি না। সুবহান। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একটা একটা করে কাঁটা ফুটে 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 নির্মমভাবে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জন্মের আগে আমার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হারিয়েছি। আমার পিতাকে আমি দুনিয়াতে আসার পর দেখি নাই। আমার চাচা মুহাম্মদ হামজা রাদিয়াল্লাহু আনহুর চেহারা অনেকটা দেখতে আমার বাবার মতো ছিল। আম্মুর রাজুলি সিনওয়াবি, চাচা বাপের মতো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইজন্য হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে প্রাণের চাইতে বেশি মহব্বত করতেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন শহীদ হয়েছে, আবু সুফিয়ান পত্নী হিন্দা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর বুকটা চিরে কলিজা বের করে, কান কেটে, নাক কেটে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে গলার সাথে ঝুলিয়েছে। কলিজা দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে কুকুরের মতো বমি করেছে। হযরতে হামজার শহীদের জন্য কি একদিন মিছিল করা উচিত ছিল না? এটা কি তাহলে বিধান আর না? হযরতে হামজার শহীদ, এটা কি মুসলমানদের জন্য আনন্দের? মুহররম মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন 10ম হিজরিতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পর, কত বছর সবাই বলি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে 50 বছর পর বিদায় নেওয়া, নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পর 61 হিজরির 10ই মুহররম কারবালার নিদারুণ এই ঘটনা ঘটে যায়। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া থেকে বিদায়েরও 50 বছর পরের ইতিহাস এটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতির প্রতি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, বিন্দুমাত্র আমাদের ভালোবাসার কোনো কমতি নেই। কারণ আহলে বাইতের প্রতি ভালোবাসা এটা তার ঈমানের লক্ষণ। নবীকে ভালোবাসবো আর নবীর ছেলে মেয়ে, নবীর আপনজন, আত্মীয়স্বজন, নাতিপুতিকে ঘৃণার চোখে দেখবো, এটা তো কাফিরের কথা, মুনাফিকের কথা, আল্লাহর দুশমনের কথা। এই জন্য আমাদের দেশের কিছু মাজার পূজারী গত বছর যখন কারবালা সংক্রান্ত এই বিষয়ের একটা ভিডিও আমাদের ইউটিউবে আপলোড হয়েছে, চিটাগাং থেকে আমাকে ফোন করে বলেছে, আমরা নামদারি আহলু সুন্নাত ওয়াল জামাত বগুড়ার মতো জায়গায়
ইমাম হযরত হুসাইনের বিষয়ে মন্তব্য করে কেউ তাকে গ্রেফতার করলো না। চিটাগাং থেকে ফোন করছে, পরে খোঁজ নিয়ে দেখি এটা মাজার পূজারীদের মানে যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ইতিহাসকে পুঁজি বানিয়ে হোসনি দালান থেকে তাজিয়া মিছিল বের করে রাষ্ট্রকে জানানো দিতে চায় বিশাল হুসাইনের দরদি জন্মগ্রহণ করেছে 1447 বছরে এসে। এতদিন পর্যন্ত নবীর আশেক আর মহব্বতের মানুষ কেউ ছিল না। ভাইয়েরা আমার, বাপজানের আমার, খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 50 বছর পর 61 হিজরির 10 মুহররম কারবালার নির্মম ইতিহাস ঘটিয়েছে। এই ঘটনারও 300 বছর পর ইরাকের বাগদাদ শহরে মুইজউদ্দিন নামীয় এক ব্যক্তি কারবালার এই মুর্শিয়া আর তাজিয়া মিছিল বের করার জিনিসটা আবিষ্কার করেছে। তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের মানুষ, ওনার দুনিয়ার থেকে বিদায়ের 300 বছরের পরে কেউ আর আল্লাহ সৃষ্টি করেন নাই? মুইজউদ্দিন নামীয় এক গর্দভ ইরাকের বাগদাদ নগরীতে এই কাজটা পরিচালনা করেছে। তাহলে 300 বছরের মধ্যে কোনো হক্কানি বুজুর্গ আলেম কি দুনিয়াতে আসে নাই? আপনাদের মন কি বলে, আসছে নাকি আসে না? নবীজির হাদিস কি বলেন? করনি তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার যুগ হলো সর্বোত্তম যুগ, আমার পরে আমার সাহাবীদের যুগ, আমার সাহাবীদের পরে আমার তাবিঈদের যুগ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়ার থেকে নির্মমভাবে চলে যান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পানি পান কররত অবস্থায় ছিলেন। এমন অবস্থায় খবর এসেছে ওনার কানের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, তখন উনি আফসোস করেছেন আর এই কথাগুলি বলেছেন। যেই লম্বা চওড়া বয়ানের কোনো সুযোগ না থাকার কারণে আপনাদের সামনে কথাগুলি উপস্থাপন করতে পারছি না। তাহলে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার থেকে চলে গেলেন 61 হিজরিতে, 61 হিজরি সনে। অথচ কিতাবের মধ্যে রয়েছে 110 হিজরি পর্যন্ত নবীজির সাহাবীরা দুনিয়ায় ছিলেন। নবীজির শেষ সাহাবী হযরতে তুফাইল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন 110 হিজরি। তাহলে 61 হিজরির পর আরো কত যোগ করলে 110 হয়? 60-এর সাথে আরো কত যোগ করলে 110 হয়? 49 বছরের মধ্যে কোনো নবী রাসূলের রেখে যাওয়া যোগ্য কোনো সাহাবী ছিল না। বড় দরদি আমাদের এই হোসনি মুবারক হোসনি দালান থেকে বের হয়ে আসছে, তাই না? এই জন্য ভাইয়েরা আমার, বাপজানেরা আমার, ইসলাম আপনাকে ভালোবাসার কথা বলে, কিন্তু ভালোবাসতে গিয়ে বউকে যদি হঠাৎ করে মা ডাকেন তাহলে কি আর ভালোবাসা থাকে না সংসার ভাঙ্গে? বউকে আপনি ভালোবেসে আবেগে টেলে বলছেন, ওরে সোনা তুই আমার মা, তাহলে সেটা কি আর বউয়ের ভালোবাসা থাকবে না সংসার ভাঙবে? কথা বলছেন না কেন? আপনি সংসার থাকবে না ভাঙবে? কেন? আপনি তো বউয়ের চাইতে মাকে বেশি ভালোবাসেন, সেই বেশিটাই শব্দ ওনার সাথে ইউজ করছে, ভেঙে যাবে কেন? ও বাপজানেরা আমার, বিনয়ের সাথে অনুরোধ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম ইতিহাস যদি আপনাকে কাঁদায়, আপনাকে এত কষ্ট দেয়, তাজিয়া মিছিল বের করতে বাধ্য করে, তাহলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বড় না আল্লাহর হাবিব বড়? কে বড়? তাহলে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের ময়দানে দন্দন শহীদ করলেন। উহুদের দিবসে, উহুদের যুদ্ধের দিনে তো কোনোদিন কাকে তাজিয়া মিছিল করতে দেখলাম না। হাই নবী তো বলে না, হাই হুসাইন যারা বলে, তাহলে তাদের কাছে নবীর চাইতে নবীর নাতির দরদ বেশি হয়ে গেছে। কি বলেন, তাই না? উহুদের যুদ্ধে নবীজি আহত হয়েছেন না? তাহলে নবীজি আহত হয়েছে, আপনি কষ্ট পেলেন না, আপনি মিছিল বের করলেন না, তাজিয়া মিছিল করলেন না, নিজের শরীরে আঘাত করে চাবুক দিয়ে রক্ত বের করলেন না, হুসাইনের দরদি হঠাৎ পোকা আলগা হয়ে গেল আপনার, মানেটা কি? আপনি কি বুঝালেন? আরো সহজ ভাষায় বলি, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীতে যখন দাওয়াত দিতে দিতে নিজের স্বজাতির কাছ থেকে যখন আঘাত পাচ্ছিলেন, আল্লাহর পয়গম্বরের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর বাড়ি, যেখানে শৈশবকাল থেকে বেড়ে ওঠা 16 বছরের সময় কেটেছে। জীবনের কত স্মৃতি মিশে আছে তায়েফের সাথে। আল্লাহর পয়গম্বর তায়েফের মাটিতে দাওয়াত দিতে গিয়েছিলেন। তায়েফের দুষ্ট সন্তানদের আঘাতের কারণে নবীজি নিজের পবিত্র রক্ত দিয়ে গোসল করেছিলেন। এমনকি নবীজির শরীর মুবারকে রক্ত দ্বারা পায়ের জুতা পর্যন্ত শরীরের সঙ্গে লেগে গিয়েছিল। কই তায়েফ দিবসে তো তোমরা হাই হাই করো না?
এত নবীর দরদি। তায়েব দিবসে নবীজি যেখানে রক্ত দিয়ে গোসল করলেন, তুমি হুসাইনের দরদি হয়ে হুসনি দালান থেকে তাজিয়া মিছিল বের করো। রাষ্ট্রীয়ভাবে সরকার তাদেরকে প্রোটোকল দিতেছে, সারা দুনিয়ার বিজাতিদের সাথে ঘেউ ঘেউ করছো, খুব দরদে উতলায় পড়েছে তোমাদের দরদ। এই জন্য ওই দিন তুমি হায় হুসান হায় হাসান করলে, নিজের শরীরে আঘাত করলে, নিজের ছেলেদেরকে খালি পায়ে ছেড়ে দিলে, ওই দিন তুমি হা হুতাশ করলে, মানুষকে শরবত খাওয়ালে। দেখছেন না শনিবার দিন শরবত খাওয়ানোর দৃশ্য? ঢাকায় শরবত খাওয়াচ্ছে কিসের? কয় হজরতে হুসাইন সপরিবারে ফোরাত নদীর তীরে পানির পিপাসায় কলজা ভেটে মরছে, পানি পায় নাই, এই জন্য তার স্মৃতিস্বরূপ 1447 বছর পরে এসে পানি খাওয়ায়া তার কবরে পানি দিতেছ হারামি। কোথায় মা মারা গেছে আর কোথায় বাপ এসে কাঁদে? দাদির কবর কোথায়, দাদা কাঁদে কোথায়? কোথাকার ইতিহাস কোথায় লাগিয়েছে? এই জন্য ভাইয়ের আমার, বাপজানের আমার, খুব ছোট করে আপনাদেরকে এই জায়গায় আমি 5টি কথা স্মরণ করাইতে চাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকামের সাথে ব্যাপার তো কোনো ব্যক্তির কোনো তুলনা করলে তার ঈমান থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে গড়া যে মহান ব্যক্তিরা দুনিয়া ছিলেন, সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাদ দিলে এরপর থেকে যতগুলি খলিফা এবং নবীজির বিশিষ্ট সাহাবী আসছেন, আপনি হাতে গোনা কয়জন সাহাবীর সহজ বিদায় দুনিয়ার থেকে হয়েছে দেখান। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়ার কারণে যদি আপনার কলিজা ফেটে যায়, তাজিয়া মিছিল বের করতে হয়, হায় হাসান হায় হুসাইন বলতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 24টা জায়গায় ওনার কথা অনুযায়ী আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ নবী বলেন, আমি আবু বকর এবং হযরত ওমর জান্নাতের এক মাটি দ্বারা তৈরি, দুনিয়াতে আমরা একসঙ্গে থাকব, মৃত্যুর পর দেখবে আমাদের কবর পাশাপাশি হবে। এত গুণ সম্পন্ন মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে আসতেছিলেন, আবু লুলু খারিজি নামাজের দ্বিতীয় রাকাতে ওনাকে আঘাত করলেন, ছোট্ট সূরা দিয়া নামাজ শেষ করলেন। তাহলে হযরত ওমরের জন্য কি তাজিয়া মিছিল একদিন করা উচিত ছিল না? কারণ হযরত ওমরও তো হযরত হাসানের চাইতে কোনো দিক দিয়ে কম নন। উনিও তো নবীজির জান্নাতি একজন সাহাবী, নবীজির শ্বশুর মশাই। উনিও তো নবীজির মহাপবিত্র ভালোবাসার দাবিদার, কাছের মানুষ। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিদায়ের পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে ছিলেন নাকি ছিলেন না? হযরত আলীকে কেন বললাম একটু পরে আপনারা জানবেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার জীবদ্দশায় পৃথিবীর আনাসে কানাসে মুসলিম বিশ্ব যতদূর পর্যন্ত এরিয়া ছিল, মুসলমানের ইসলামের এরিয়া যতদূর ছিল, এই এরিয়ার মধ্যে শত শত মসজিদ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের টাকা দিয়ে, নিজের অর্পিত সম্পদ দিয়ে মসজিদ বানিয়েছেন। মসজিদের সামনে এক একটা করে অজুখানা, ঝর্ণা, পানির কূপ নিজের টাকা দিয়ে বানিয়েছেন। কোটি কোটি মানুষ ওনার টাকা দিয়ে বানানো কূপ থেকে পানি পান করে। অথচ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘরের মধ্যে এক বর্ণনায় আছে 18 দিন, আর এক বর্ণনায় আছে 21 দিন, সর্বশেষ বর্ণনায় আছে 40 দিন অবরুদ্ধ করে না খেয়ে উনি কোরআন পড়তেছিলেন। পিছন থেকে গিয়ে আঘাত করে কলিজা ফেটে রক্তের ফিনকি কোরআনের আয়াতের উপর পড়েছে। তাহলে এমন জান্নাতি সাহাবীকে দুনিয়ার থেকে বিদায় করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য যদি তাজিয়া মিছিল করতে হয়, হযরত ওসমান কি জান্নাতি সাহাবী না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? কি কয়? জান্নাতি। উনিও ভালো মানুষ। ওরে খোদা, তো চলেন তাজিয়া মিছিল করি, হাই ওসমান হাই ওসমান বলি। আরো ছোট করে আপনাদেরকে ইতিহাসের পাতা থেকে 2 লাইন শুনিয়ে দেই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা এতটুকু জানলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত আরো কত করুন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আরো কত করুন। চোখের পানির পরিবর্তে রক্ত বের হওয়ার উপক্রম। হযরতে খুবাইবকে মক্কার নিষ্ঠুর কাফেরের গোষ্ঠী ধরে নিয়ে এসেছে, শুলিতে চড়িয়ে ওনার হাত পা প্রত্যেক অঙ্গের মধ্যে পেরেক মেরেছে। এরপরে বলেছেন, খুবাইব তুমি যে জায়গায় আসো, তোমার জায়গায় যদি মুহাম্মদকে রাখা হয় আর তোমাকে ছেড়ে দেওয়া হয়, মুহাম্মদকে যদি দুনিয়ার থেকে বিদায় করা হয়, তুমি কি এটা চাও? হযরত খুবাইব বলে, সাবধান হয়ে যা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই জায়গায় কল্পনা করতে যতটা আমার কষ্ট হয়, মুহাম্মদ শব্দটা বেয়াদবের মতো উচ্চারণ করলে তার চাইতে বেশি গরম হয়। আমার মতো খুবাইব 1000 বার শহীদ হবে। আল্লাহর নবীজির একটা বাঁকা চুলে হাত দেওয়া আমি পছন্দ করি না। সুবহান।
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একটা একটা করে কাঁটা ফুটে 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 নির্মমভাবে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। এগুলি কি বিদায়ের ঘটনা, শোকের ঘটনা নয়? এগুলি কি কষ্টের ঘটনা নয়? কোথাকার দরদে। আরো ছোট্ট করে আরো এক লাইন আপনাদেরকে শুনিয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জন্মের আগে আমার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হারিয়েছি। আমার পিতাকে আমি দুনিয়াতে আসার পর দেখি নাই। আমার চাচা মুহাম্মদ হামজা রাদিয়াল্লাহু আনহুর চেহারা অনেকটা দেখতে আমার বাবার মতো ছিল। আম্মুর রাজুলি সিনওয়াবি, চাচা বাপের মতো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইজন্য হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে প্রাণের চাইতে বেশি মহব্বত করতেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন শহীদ হয়েছে, আবু সুফিয়ান পত্নী হিন্দা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর বুকটা চিরে কলিজা বের করে, কান কেটে, নাক কেটে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে গলার সাথে ঝুলিয়েছে। কলিজা দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে কুকুরের মতো বমি করেছে। হযরতে হামজার শহীদের জন্য কি একদিন মিছিল করা উচিত ছিল না? এটা কি তাহলে বিধান আর না? হযরতে হামজার শহীদ, এটা কি মুসলমানদের জন্য আনন্দের? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করে তার কাল্লা কাটা হয়েছে। ওনার পরিবারের কোনো মহিলাকে উলঙ্গ করে জিনা করা হয়েছে, আপনি ইতিহাসের পাতাতে দেখাতে পারবেন না। কিন্তু আজকে আমেরিকার জারজ কুলাঙ্গারেরা বাংলাদেশের জাতিসংঘে মানবতার পক্ষে হাই কমিশন গড়তে চায়। ওই হারামের গোষ্ঠীকে শুনিয়ে দেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 61 হিজরির কারবালা তো ছিল নির্ধারিত একটা জায়গা। এখন তো মুসলমানদের পুরা পৃথিবীটাই যেন কারবালা হয়েছে। চেচনিয়া, বসনিয়া, ইরাক, কাশ্মীর, ফিলিস্তিন সব জায়গায় হযরত হুসাইনের অনুসারীদেরকে প্রত্যেকদিন মেরে মেরে কুকুরের চাইতে নির্মমভাবে বিদায় করা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ওই হারামিদের আবার দরদ উঠলে উঠছে না? পুরাটা পৃথিবীতে এখন কারবালা হয়েছে। কারবালার শোক গাথা ইতিহাসে যদি কাঁদেন, এখন পৃথিবীটা পুরাটাই তো কারবালা।